আসসালামু আলাইকুম। রেডপে ডুয়াল কারেন্সি কার্ড নিন একদম সহজে। এই কার্ডটির মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো প্রকার পেমেন্ট করতে পারবেন, সাবস্ক্রিপশন নিতে পারবেন, ফেসবুক মেটা ভেরিফাই করতে পারবেন। তাছাড়াও অনলাইনে কোনো প্রকার পেমেন্ট করার জন্য এটা একটা বেস্ট কার্ড। তো কিভাবে আপনি রেডপে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন এবং ফাইনালি কিভাবে আপনি রেডপে ডুয়েল কারেন্সি কার্ড একদমই সহজে নিতে পারেন, এটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। কার্ডের অ্যাপ্লাই করার জন্য আপনি সিম্পলি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। এর জন্য সিম্পলি টাইটেলের উপর টাচ করলে ডেসক্রিপশন বক্স ওপেন হবে। দেখতে পারবেন এখান থেকে এরকম একটা লিঙ্ক রয়েছে, অথবা আমি কমেন্টেও এই লিঙ্কটা দিয়ে দিব। তো সিম্পলি আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি এই জায়গায় $5 বোনাস পাবেন। তো আমরা যে কাজটি করব, এরপরে সিম্পলি এখান থেকে যে 3 ডট মেনু রয়েছে, এখান থেকে 3 ডটে ক্লিক করে ওপেন ইন ক্রোম একটা অপশন রয়েছে, আমরা সিম্পলি ক্রোম ব্রাউজার দিয়ে এটা ওপেন করে দিব। দেখতে পারবেন এখান থেকে রেজিস্টার নাও টু গেট $5 একটা অপশন চলে আসবে এবং এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন আপনার ইমেল অথবা আপনার জিমেল আইডি দিতে হবে। তো আপনি এই জায়গা থেকে আপনার জিমেল আইডিটা সিম্পলি দিয়ে দিবেন। জিমেইল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে। সিম্পলি আমরা এখান থেকে গেট কোড এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের জিমেইলে। জিমেইলে আসলে দেখতে পারবেন আপনি রেডপে থেকে একটা ইমেইল পেয়েছেন এবং এখান থেকে একটা কোড দিয়ে দিয়েছে। সিম্পলি কোডটা কপি করে নিয়ে আপনি আবার চলে যাবেন গুগল ক্রোমে এবং এখান থেকে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিবেন। এরপরে সিম্পলি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন রয়েছে, এই যে গেট $5, আদার সিম্পলি এই অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন সিম্পলি গেট ইট অন গুগল প্লে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। সিম্পলি এখানে ক্লিক করে দিলেই আপনার সামনে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। সিম্পলি আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে রেডপে কার্ডের এই অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল করতে হবে। তো আপনি সিম্পলি আপনার ফোনে অ্যাপটা ইনস্টল করে দিবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে সিম্পলি এখান থেকে ওপেন করে দিবেন। অ্যাপে প্রথমবার আসলে আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। এখন এইখান থেকে আপনার যেই ইমেইল দিয়ে আপনি ওখানে দিলেন, সেই জিমেইল আইডিটা আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে। আমাদের জিমেইল আইডিটা আমরা এই জায়গা থেকে দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ড তৈরি করার অপশন। আপনি এখান থেকে মিনিমাম 8 সংখ্যা, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি। এরপরে সিম্পলি আমরা এখান থেকে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করে দিব। এরপরে আপনার জিমেইলে আবার একটা কোড চলে যাবে। আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোন থেকে জিমেইলে। জিমেইলে গিয়ে সিম্পলি এই কোডটা আবার ওইখান থেকে আপনাকে বসাই দিতে হবে। তো কোড বসিয়ে দিলেই দেখতে পারবেন এখান থেকে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমবার আমাদের অ্যাকাউন্ট কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়ে গেছে এবং আমরা কিন্তু এখান থেকে $5 যেটা রয়েছে এটা কিন্তু বোনাস পেয়েছি। এখন আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন এখান থেকে কার্ডের অপশন দেখাচ্ছে। অ্যাপ্লাই ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টিটি। সিম্পলি আমরা এখান থেকে ভেরিফাই নাও এই অপশনে আমরা ক্লিক দিব। ফোন নাম্বার দিয়ে সিম্পলি এখান থেকে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে আমরা সিম্পলি SMS অথবা হোয়াটসঅ্যাপ আপনি যেটা সিলেক্ট করে দিতে চান, সিম্পলি SMS অপশনটা সিলেক্ট করে দিলাম। SMS-এ ক্লিক করে দিলে আমাদের ফোনে কিন্তু এখান থেকে একটা কোড চলে আসবে। আমরা এখান থেকে সিম্পলি কোড বসিয়ে দিলাম। কোড বসিয়ে দিলেই দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে। আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলসগুলা এই জায়গা থেকে দিতে বলতেছে। সেজন্য এখান থেকে ডকুমেন্ট টাইপ যেটা রয়েছে আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আইডি কার্ড নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে সিম্পলি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে আইডি নাম্বার যেটা রয়েছে এইখান থেকে আপনার এনআইডি কার্ড নাম্বার পুরাটা এই জায়গা থেকে আপনাকে টাইপ করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট নেম যেটা রয়েছে আপনার নামের প্রথম অংশটুকু দিবেন। অবশ্যই কিন্তু এনআইডি কার্ড দেখে দেখে দিতে হবে। তারপর এখান থেকে লাস্ট নেম যেটা রয়েছে আপনার নামের শেষের অংশ যেটা রয়েছে সেটা আপনাকে এই জায়গা থেকে দিয়ে দিতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট অফ বার্থ নামে একটা অপশন রয়েছে, আমাদেরকে আমাদের জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। সেজন্য ডেট অফ বার্থ অপশন থেকে সিম্পলি আপনার জন্ম তারিখটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন অপশন আসবে।
তো আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করতে হবে। তো আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এনআইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিবেন, দেন কন্টিনিউ প্রেস করবেন। এরপর আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করতে হবে। আপনি সিম্পলি আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ আপনি সুন্দর মতো স্ক্যান করে নেবেন। আপলোড করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে ফেস ভেরিফিকেশনের অপশন চলে আসবে। আলোপূর্ণ জায়গায় গিয়ে সিম্পলি আপনার ফেসটাকে আপনি স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়োর ফেস স্ক্যান ইজ কমপ্লিট। এখান থেকে আমাদের ফেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর সিম্পলি কার্ডের জন্য আপনি এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনার কার্ডের এরকম অপশন শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন $10 এখান থেকে চাইতেছে, বাট অ্যাকাউন্টে যেহেতু আমরা $5 এখান থেকে বোনাস পেয়ে গেছি, তো এটা আপনি কার্ড অ্যাপ্লাই করার পর ইউজ করতে পারবেন। বাট শুরুতে আপনাকে $10 এখান থেকে লোড করতে হবে। এবং আমাদের যেহেতু প্রোমো কোড রয়েছে, আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে অ্যাক্টিভেট হওয়ার পর আপনি এই $5 কিন্তু ইউজ করতে পারবেন। তো সিম্পলি অ্যাকাউন্টে ডলার লোড করার জন্য এখান থেকে ডিপোজিট অপশন থেকে আপনি বাইন্যান্স থেকেও লোড করতে পারবেন, অথবা P2P মাধ্যমে সরাসরি বিকাশ থেকেও কিন্তু ডলার এখান থেকে আনা যায়। আমরা সিম্পলি এখান থেকে P2P যে অপশন রয়েছে এখান থেকে P2P অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অ্যাডস দেখতে পারবেন। তো এখান থেকে রেঞ্জটা দেখে সিম্পলি আপনি এখান থেকে বাই অপশনে ক্লিক করে দিবেন। বাই ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যামাউন্ট দেখাবে। তো আমরা সিম্পলি এখান থেকে $10 এখান থেকে দিয়ে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু অর্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আপনি একটা বিকাশ নাম্বার দেখতে পারবেন। সেলার আপনাকে যে বিকাশ নাম্বার দিবে সেই বিকাশে আপনি ক্যাশ আউট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ডলার চলে আসবে। অথবা সরাসরি আপনি ডিপোজিট অপশনে যদি ক্লিক করেন, ডিপোজিটে ক্লিক করে দিলে এখান থেকে আপনি USDT সিলেক্ট করবেন, দেন এখান থেকে বাইন্যান্সের অপশন হয়েছে। আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে সরাসরি বাইন্যান্সের মাধ্যমেই কিন্তু এখান থেকে ডলার আপনি ডিপোজিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে কনফার্ম করে দিচ্ছি এবং আমাদের ডলার কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যাকাউন্টে আগের $5 এবং আমরা $10 ডিপোজিট করলাম, মোটমাট এখান থেকে $15 রয়েছে। এখন কার্ড নেওয়ার জন্য সিম্পলি উপর থেকে আমরা অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে এই যে অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বিলিং অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। এজন্য আপনি প্লাস অপশনে ক্লিক দিবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বিলিং অ্যাড্রেসটা দিতে হবে। এর জন্য কার্ড হোল্ডার নেম আপনি আপনার নাম দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা রয়েছে, সিম্পলি আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি যেভাবে অ্যাড্রেস দেখতে পারবেন সেইভাবে আপনি এখান থেকে অ্যাড্রেসটা লিখে দিবেন। সিম্পলি এখান থেকে আপনার ঠিকানাটা দিয়ে এখান থেকে সেভ অপশন রয়েছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে কনফার্ম করতে হবে। এরপরে আমরা সিম্পলি এই যে প্রোমো কোড অপশন রয়েছে, প্রোমো কোড অপশনটা আমরা টাচ করব। এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনি প্রোমো কোড বসাতে পারবেন। এখান থেকে XMS2T এই প্রোমো কোডটা বসালে আপনি কিন্তু 20% এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং $8 কিন্তু আপনার কার্ডটি নিতে পারবেন। সিম্পলি এখান থেকে পে অপশনে আমরা ক্লিক করে দিলাম। পে অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলেই কিন্তু এই যে আমাদের কার্ডটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং জাস্ট এখান থেকে 30 থেকে 60 সেকেন্ড ওয়েট করলেই দেখতে পারবেন আপনার কার্ড এখান থেকে অ্যাপ্লাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমাদের কার্ড কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে এবং এখন আমরা এই যে আগের আমাদের $5 যেটা বোনাস দিয়েছিল সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। সিম্পলি ভিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কার্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।